আসসালামু আলাইকুম। অনেকদিন পর বন্ধু বান্ধব সকলকে নিয়ে সবাই ঘুরতে যাচ্ছি দুবাই বিচে। এই যে সবাই আমরা একসাথে আছি। রাশেদুল ভাইয়া, এই যে হাইদেন ভাই, এই যে আমাদের বড় ভাই সাজ্জাদ ভাই, সাকিব ভাই, সবাই আছি। একটু পরে আমরা বিচে ভিডিও আপলোড দিব ইনশাল্লাহ। এখন আমি আপনাদের মাঝে আমার যেই দুবাই মেরিনা বিচ যাওয়ার যে অভিজ্ঞতা আর আমার যে বিস্তারিত আছে সব কিছুই বর্ণনা করব। সর্বপ্রথম আপনি যেখানেই থাকেন দুবাইয়ে, প্রথম ভাসধারা মেট্রোতে আসবেন। আমি আমার যাত্রা শুরু করি আল খাওয়ানিস 2 থেকে, যেখান থেকে আমার ইত্তিসালাত মেট্রোতে এসে মেট্রো গ্রিন থেকে, তারপর মেট্রো রেডে আমি ইউনিয়নে এক্সচেঞ্জ করে ডিএমসিসি মেট্রো স্টেশনে নামি। দেন নেমে আমার বন্ধু বান্ধবের সাথে দেখা সাক্ষাৎ করি। আমার এখানে আমার বন্ধু আছে যার সাথে আমার অনেক দিন পর দেখা। তারপর আমরা দুপুরে লাঞ্চ ছাড়ি। লাঞ্চটা ছাড়ার পরে আমরা মেরিনার দিকে চলতে থাকি। চলন্ত অবস্থায় আমাদের মাঝে খুব সুন্দর সুন্দর দৃশ্যগুলো আসছে, যা দুবাইতে এসে আমরা যেই লেক ভিউটা দেখলাম। দেন এখানে কিছু ছবি তুললাম। ছবি তোলা শেষে আমরা সামনে আগাতে থাকলাম। আমরা ডিএমসিসি মেট্রো স্টেশন থেকে নেমে 400 গজ হাঁটার পরেই আমরা দুবাই মেরিনা বিচে পথে যাচ্ছি। তো যেতে যেতে বর্ণনা করি। আমার এখান থেকে যাইতে সর্বমোট 7.5 দিরহাম খরচ হয়েছে, যেখানে বাংলা টাকায় কনভার্ট করলে 255 টাকার মতো হয়। আসতেও 255 টাকাই খরচ হয়েছে। আর এর মাঝে আমরা যে খাবার খেয়েছি 16 দিরহাম হান্ডি বিরিয়ানি নিয়েছি আমরা। তো একটা বিরিয়ানি নিলে 2 জন খাওয়া যায়। আর এইমাত্র আমরা পৌঁছে গেলাম দুবাই ব্লু আইল্যান্ডের যেই বিশাল বড় চৌকির মতো সেটা আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি। এবং আইল্যান্ডে অলরেডি আমরা বন্ধু বান্ধব ড্রেস আপ চেঞ্জ করে সমুদ্রে মজা নিচ্ছি। কারণ মরুভূমির শহরে কখনো তো পানি এত সহজে দেখা যায় না। তো সমুদ্রের কাছে এসে আমাদের পানির দেখা পেতে হয়। তো কিছুটা দুষ্টামি, কিছুটা আনন্দময় মুহূর্ত কাটানোর জন্য বন্ধুরা সবাই একত্রে হলাম। সবাই মিলে বিচে গোসল করার মাঝেই কিছু ছবি টবি তুলে আমরা আবার বিচে আনন্দ করতে চলে গেলাম। যার পর একজন আরেকজনের মাথার উপর উঠলাম, উঠে লাফালাফি। সমুদ্রে গেলে যা হয় তাই। এর মাঝে এক একজন পোজ নিচ্ছে যে যার মতো করে। আর আমাদের যে মুরব্বী 2 বড় ভাই, তারা সমুদ্রে নামছে না, তারা পানিকে ভয় পায় মনে হয়। তারা দূরের থেকে সমুদ্র উপভোগ করছে। আর এই যে সাকিব ভাই রবি চেঙ্গুর মতো এসে পোজ দিচ্ছে। আর আমি তো নিজের মতো করে যদ্দূর পাচ্ছি করছি, কারণ আমি সাঁতার জানি না। আবারও সাকিব ভাই পোজ দেওয়ার জন্য দাঁড়িয়ে আছে। তারপর আমার বন্ধুর সাথে কিছু ছবি তোলা হলো। দেন আবার নতুন করে আমরা রেডি হচ্ছি, ব্লু আইল্যান্ডের দিকে যাব। মোটামুটি আমাদের ট্যুরের প্রায় শেষ পর্যায়ে, সন্ধ্যা নেমে আসছে। এমন টাইমেই সবাই আবার নতুন করে রেডি হয়ে সমুদ্রের পাড়ে কিছু ছবি তুললাম। দেন আমরা ব্লু আইল্যান্ডের দিকে রওনা দিলাম। তো সেখানে যাওয়ার পথে আমরা দুবাইয়ে সমুদ্রের মাঝে গাড়ি যে চলে, আমরা বাইসিটি খেলার অনুমতি মনে পড়ে গেল। কারণ সমুদ্রেও গাড়ি চালানো যায়, যা দেখলাম 450 দিরহাম লাগে 20 মিনিটের জন্য। অতঃপর আমরা সবাই মিলে ব্লু আইল্যান্ডের যে হাঁটার রাস্তা, সেই হাঁটার রাস্তা দিয়ে হাঁটতে থাকলাম। হেঁটে হেঁটে রাতের যে দুবাইয়ের জুমেরা বিচে যেই আনন্দ উপভোগ করলাম। অবশেষে একটা কথাই বলবো, দুবাইতে আপনি চাইলে লাখ টাকাও খরচ করতে পারবেন, আর আপনি যদি চান অল্পতেও সকল কিছু সমাধান করতে পারবেন। আমার বলতে গেলে টোটাল খাবার দাবার ইভেন আসা যাওয়া মিলে 800 টাকার মতো খরচ হয়েছে বাংলার। আপনার 23 দিরহাম আমার খরচ হয়েছে। যাওয়া আসা 15 দিরহাম, 8 দিরহাম গেছে খাবার বাবদ। তো আমি এর ধরেই বলবো, তো যদি ফ্রি সময় থাকে, কর্মজীবনে যেখানেই থাকেন,
চেষ্টা করবেন বন্ধু বান্ধবদের সাথে ঘুরে নিজের মন মানসিকতা ঠিক রাখতে। কারণ আমরা যেখানে আসছি প্রবাস জীবনে আমরা সবাই একা। এখানে যদি আনন্দের মুহূর্ত না পাওয়া যায় সবাই মানসিকভাবে ডিপ্রেস হয়ে যাবে। আমি তাই সবসময় চেষ্টা করি নিজের কর্মটাকে হ্যাপিনেসের মাধ্যমে আগায় নিতে, যার জন্য আমি ঘোরাঘুরি ইভেন কোনো জায়গায় ট্যুরে যাওয়া আমি সবসময় পছন্দ করি। তো আমি এর বলবো, তো টাকার দিকে না তাকিয়ে সবসময় চেষ্টা করবেন যে কিছু টাকা নিজের প্রতিও খেয়াল করতে, এতে করে আপনার জন্য উপকার হবে। তো আজকের জন্য আমার এই ভিডিওতে এই আপডেট, আপনাদের দুবাই যে অল্প খরচে দুবাই ঘোরার যে একটা অভিজ্ঞতা তা শেয়ার করলাম। তো ধন্যবাদ। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাকে সাবস্ক্রাইব করে রাখবেন, দেন আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ বন্ধুরা।